ফাল্গুনের আকাশে হালকা মেঘের আনাগোনা, দিনের তাপমাত্রায় ঠান্ডার হালকার শীর্ষানি আরও নিম্নমুখী হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন উষ্ণতা আরও খানিকটা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই বদলাবে। সর্বোচ্চ তাপমাত্রা এবার ক্রমশই বাড়বে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকলেও তা ক্রমশই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলেই জানা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এর শক্তিক্ষয় হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই আবহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় ফের তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ক্রমেই তা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে বলেও পূর্বাভাস রয়েছে, যদিও এর প্রভাব এই রাজ্যের ওপর পড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 19 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 3 দিনে রাজ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে এবং তার পরবর্তী কয়েকদিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই খবর। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ সকালে কুয়াশার দাপট থাকবে। আজ দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা থাকবে নদিয়ার কল্যাণীতে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিন 13 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তরবঙ্গের সমতলের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা থাকবে কোচবিহারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই ঊর্ধ্বমুখী হওয়া অস্বাভাবিক নয় বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর, বরং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বলেই তাদের মত। তারপরের উষ্ণতা বৃদ্ধিতেও কোনো অস্বাভাবিকতা থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে গোটা বাংলায়। আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা গেলেও আপাতত তেমন বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। সকালে ঠান্ডার অতিক্ষীণ রেশ পাওয়া যাবে, তবে দিনের বাকি সময়ে ছিটেফোঁটাও থাকবে না ঠান্ডা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 78% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 32%। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতে ত্বকে টান পড়ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে। 23 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী 3-5 রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।